বন্ধুরা দেখো আমার চিলি সয়াবিন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু দেখো কি অসাধারণ লাগছে, গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে। আমি আজকে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো, দেখো সয়াবিন কিন্তু একটা পুষ্টিকর খাবার। আমি আজকে সয়াবিন দিয়ে সয়া চিলি রান্না করব। মাংস দিয়ে আমরা চিলি চিকেন খাই, চলো একদিন একটু সয়াবিন দিয়ে সয়া চিলি রান্না করে দেখি খেতে কেমন লাগে। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তাহলে রান্নাটা শুরু করি। আমি প্রথমে সমস্ত মশলাগুলোকে বেটে নিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব মশলাগুলোকে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটু পেঁয়াজ, একটু টমেটো, সাদা জিরে আর গরম মশলা। চলো আমি আগে সয়াবিনটাকে আমি কিন্তু ধুয়ে চিপে জলটাকে একদম, দেখো একটুও জল নেই, চিপে জলটাকে বের করে দিয়েছি। এটা কিন্তু আমি সেদ্ধ করিনি, কাঁচা, ওকে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, রেখে ধুয়ে জল চিপে নিয়েছি। চলো আমি আগে সয়াবিনটাকে ম্যারিনেট করে নিই। আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 1 চামচ পরিমাণে ময়দা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব অল্প পরিমাণে আদা বাটা, দেব একটু রসুন বাটা, দেব 1 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, দেব 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেব একটু গোলমরিচের গুঁড়া, মতো হলুদ, আর দেব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে সয়া সস, আর দিয়ে দেব ডিম, দিয়ে দেব 1 চামচ পরিমাণে টমেটো বাটা। দিয়ে আমি সব মশলাগুলো আর ডিম সব কিছু আমি সয়াবিনের সাথে ভালো করে মেখে মিশিয়ে নেব। সয়াবিনটা কিন্তু একটু ডুবো ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি করেই দেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি এবার সয়াবিনগুলোকে ভেজে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এইরকম লাল লাল করে ভেজে নিলাম। ভেজে তেলটাকে ঝরিয়ে নামিয়ে নেব। আমি এখানে দুটো পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব ওই সয়াবিন ভাজা তেলের মধ্যে। দিয়ে দেব টুকরো করে কেটে রেখেছিলাম একটু টমেটো, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর টমেটো কিন্তু অনেকটাই মজে এসেছে। এবার আমি অবশিষ্ট যে মশলাগুলো রেখেছি সেগুলোকে একে একে দিয়ে দেবো। দিলাম একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা, সাদা জিরা বাটা, দিয়েছি কিছুটা ধনে পাউডার, দেব 1 চামচ পরিমাণে হলুদ। একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, কেননা
ও কিন্তু আস্তে আস্তে গায়ের থেকে তেলটাকে ছেড়ে দিচ্ছে। এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিব। অল্প একটু জল দেব। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খাবে সে সেই রকমই দেবে। তো এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। আমি দিয়ে দেব টমেটো কেচাপ। দেব 1 চামচ পরিমাণে সয়া সস। আমি এখানে একটু অল্প করে গরম মশলা বেটে রেখেছি, সেটাকে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার সয়া চিলি কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখো কি অসাধারণ লাগছে দেখতে। আমি এবার কড়াইটাকে নিচে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখো, আমার চিলি সয়াবিন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু দেখো কি অসাধারণ লাগছে, গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে। আমি আজকে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আমরা যারা মাংস খাই না তারা তো চিলি চিকেন খেতে পারি না, আমাদের জন্য কিন্তু এই রান্নাটা সত্যি খুব ভালো। এই রান্নাটা রুটির সাথে, পোলাওয়ের সাথে, যা কিছুর সাথে খাও না কেন খেতে কিন্তু অসাধারণ লাগছে। তবে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খাবে। খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।